নিয়ে এখনো অবধি আমি যেখান থেকে যা শুনেছি এত ওভারওয়েলমিংলি সেটা পজিটিভ, যে আমার মনে হয় অঞ্জনদা হয়তোবা তার জীবনে খারাপ ভালো তো যাচ্ছে না, কিন্তু সব থেকে ব্যক্তিগত, সব থেকে পার্সোনাল ছবিটা বানিয়েছে। এবং অনেক ক্ষেত্রে মানুষের সব থেকে পার্সোনাল কাজটা কিন্তু তার সব থেকে সেরা কাজ হয়ে থাকে। তো আমি সেটা দেখার জন্য প্রথমত বলি, যাকে নিয়ে এই ছবিটা মানে বাংলার গর্ব, মানে ডেফিনেটলি অঞ্জনদা এবং মৃণাল সেন দুজনেই। এই ছবিটাও বাংলার গর্ব। আমি বারবার এটাই সবাইকে বলছিলাম যে এই ছবিটা সবার দেখা উচিত। এবং অঞ্জনদা যে মাপের ডিরেক্টর, সে মাপের অভিনেতা, তার সম্বন্ধে কিছু মানে বলে শেষ করা যাবে না আর কি। আমরা বিগ ফ্যান, আমরা বাঙালিরা মোটামুটি সবাই। তো ডেফিনেটলি আপনারা সবাই সিনেমাটা হলে দেখুন, এইটুকুই রিকোয়েস্ট করবো। এই ছবিটা কিন্তু দেখবেন, মিস করবেন না। সেন্টিনেল ইয়ার, আর সেখানে অঞ্জন ছবিটা করেছে এবং ট্রেলার দেখে আমি অঞ্জনকে দেখে পাগলা হয়ে গেছি। এখন দেখতে যাচ্ছি, একই রকম লাগছে, একরকম ম্যানারিজমগুলো এত ভালো ইয়ে করেছে। এখন মানে আমার তো মনে হচ্ছিল আমি মৃণালদাকেই দেখছি, এরকম মনে হচ্ছিল। সুতরাং এখন মৃণালদা আমাদের একেবারে ইন্টেলেকচুয়াল সেরিব্রাল যে ডিরেক্টরসরা আছে তার মধ্যে উনি একজন ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই জন্য তার প্রতি একটা ট্রিবিউট দিচ্ছে অঞ্জন, সেটা তো দেখতেই হবে কেমন করছে। আর স্পেশালি আবার রিলিভ করছে ও নিজেই আবার আছে ছবিতে, তার সঙ্গে আবার ওরই রোলটা আবার করছে একজন। ইন্টারেস্টিং হবে, খুব মজা হবে মনে হচ্ছে। থ্যাংক ইউ। মৃণাল সেনকে নিয়ে একটা ছবি কাচিত্রীকরণ এবং অঞ্জনদা বানিয়েছেন এবং তুমিও আছো এখানে, কি বলবে আছে? বলবো একটাই, যে ছবিটা সবাই দেখুন। এটা মৃণাল সেনকে শ্রদ্ধা জানানোর একটা ছবি আমার কাছে অন্তত। আমার দুর্ভাগ্য, আমি তার সঙ্গে কাজ করে উঠতে পারিনি, কোনোদিন হয়নি, কারণ তিনিও আমাকে বলেননি তার ছবিতে কাজ করতে। আমিও সাহস করে তাকে কোনোদিন বলতে পারিনি যে আপনার ছবিতে কাজ করব, একটা অভিনয় করব। তো এই অঞ্জন দত্ত যে সুযোগটা আমায় দিয়েছেন তার এই ছবিতে, এর আগেও বারবার আমাকে সুযোগ দিয়েছেন বেশ কয়েকটা, কিন্তু এই মৃণাল সেনকে শ্রদ্ধা জানানোর যে সুযোগটা তিনি আমায় করে দিলেন, আমি কৃতজ্ঞ তার কাছে। এবং সত্যি সত্যি এই ছবিটার মাধ্যমে, এই চলচ্চিত্র এখনো মাধ্যমে আমি আমার শ্রদ্ধা জানাতে পারছি মৃণাল সেনকে। এবং অঞ্জন দত্তের সঙ্গে আবার কাজ করছে, এটাও আমার উপরি পাওনা। অলরেডি মুক্তি পেয়ে গেছে, কি বলবে তুমি? একটাই কথা, ছবিটা দেখুন, সবাই হলে এসে দেখুন, ওই ভিডিও ফরম্যাট না দেখে হলে এসে ছবিটা দেখুন। আমার বিশ্বাস ছবিটা ভালো লাগবে। মৃণাল সেনকে অন্যভাবে জানতে পারবেন এবং অঞ্জন দত্তকে অন্যভাবে জানতে পারবেন। ব্যক্তিগত অঞ্জন, ব্যক্তিগত মৃণাল সেন, এদের আপনারা জানতে পারবেন এবং তাদের কাজ সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। না, এই ছবিটা নিয়ে আমার যেটা বলার আছে সেটা হলো, এই ছবিটা যতক্ষণ দেখবো আমি মাথায় রাখবো যে আমি একজন স্টুডেন্ট এবং আমি একজন খুব নামকরা এবং অত্যন্ত পোটেনশিয়াল একজন স্যারের কাজ দেখছি। সেটা আমি সবসময় মাথায় রাখবো। অঞ্জন দত্ত নামটাই একটা ইনস্টিটিউশন শেখার জন্য। আর আমার ছবিটা মানে কি, হ্যাঁ, আমি ছবিটা বানানোর সময় কোনো তঞ্চকতা করিনি, তো সেটার রিফ্লেকশন এটা বলতে পারো। দর্শক হয়তো সেই অনেস্টিটা দেখতে পেয়েছেন, তো আমি চেষ্টা করব সেটার মান রাখার, এইটুকু বলতে পারি। তখন মৃণালবাবুর ছবিগুলো, আমার ছবিগুলো নিয়ে আসতেন মৃণালদা, ওনাকে জিজ্ঞেস করুন কিরকম, একদম সেই সময়কার অনেক দিন। আমি এত গুরুত্বপূর্ণ নই, কিছু বলার জিজ্ঞেস করার থাকলে বলুন। অঞ্জনদার আগের থেকে মৃণাল সেনের সঙ্গে আমার সম্পর্ক 40 বছর ভাগ, এবং মৃণাল সেনের সঙ্গে আমার সম্পর্ক মূলত একজন রাজনৈতিক সাংস্কৃতিক কর্মীর সঙ্গে একজন সিনেমা করিয়ের যে সম্পর্ক। মৃণালদা নিজেকে সিনেমা করিয়ে বলেই বলতে পছন্দ করতেন। ফিল্ম ডিরেক্টর শব্দটা ইংরেজি ভাষাভাষী এলাকায় বলতেন। মৃণালদার এই 4E এর পেছনের বাড়ি, আপনারা জানেন কিনা জানি না, জাস্ট 4টে বাড়ি পরেই এইখানে মৃণালদা থাকতেন আগে এই পাড়ায়। তার একটু পরেই 25 মিটার দূরে আশিস বর্মনদা থাকতেন, যিনি পথের পাঁচালী দুর্গাকে খুঁজে বার করেছিলেন।
আশিস বর্মন, গোপা বর্মন, মৃণাল সেনের বাড়ি, এই সব মিলিয়ে একটা আড্ডা ছিল আমাদের। আর অঞ্জন তো পাগল ও সবসময়, আর এই ছবিটা করার সময় অঞ্জন আমাকে একটু খাটিয়েছে। অঞ্জনদার পরিচালনার মাধ্যমে মৃণাল সেনকে চেনে এবং অঞ্জন দত্তকেও চেনে, এইটা এটা খুবই এক্সাইটিং আমার জন্য, কারণ মৃণাল সেনের সেন্টেনারি ইয়ারের জন্য অনেকে অনেক ছবি বানিয়েছেন, কৌশিক কাকু বানিয়েছে, সৃজিতদার একটা ছবি আসছে, কিন্তু অঞ্জনদা যেহেতু ব্যক্তিগতভাবে মৃণাল সেনকে সব থেকে কাছ থেকে চিনতেন, এবং সেই চেনাটা তো শুধুমাত্র একজন অভিনেতা পরিচালককে চেনা নয়, অলমোস্ট পারিবারিক একটা জায়গা থেকে বন্ধুর মতন করে বিভিন্ন বয়সে অঞ্জনদা মৃণাল সেনকে যেভাবে আবিষ্কার করতে করতে গেছেন, বা বলা বাহুল্য মৃণাল সেনও যেভাবে অঞ্জন দত্তকে আবিষ্কার করতে করতে গেছেন, সেইটা আমার মনে হয় অঞ্জনদার থেকে এই গল্পটা বেটার আর কেউ বোধহয় নেই যে এইভাবে বলতে পারতো। এবং ট্রেলারটা যেভাবে দেখিয়েছে সেটা আমার দুর্দান্ত লেগেছে, কারণ এখানে কেউই শুধু ভান করছে না যে আমি মৃণাল সেন সাজলাম, আমি অঞ্জন দত্ত সাজলাম, সেটার বাইরে গিয়ে কোথাও একটা নবীন আর প্রবীণ প্রজন্মের একটা একাত্ম হওয়ার গল্পও বলে, আমার তো তাই মনে হয়। একেবারে মানে তার সঙ্গে আমি সহমত একবারেই। আর ঋদ্ধি যেহেতু অঞ্জনদাকে অনেক দিন ধরেই চেনে এবং খুব পার্সোনাল যে কানেকশানটা সেটা সেরকম ঋদ্ধি আরও ভালো করে চেনে, আমি দর্শক হিসেবে এই ছবিটা একটা পাওনা হবে আমার মনে হয়, বিকজ অফ দ্যাট পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর অঞ্জনদার দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট, কাজে অঞ্জনদা যেভাবে এই জার্নিটা দেখবে সেইভাবে বাকিরা বোধহয় দেখবে না, সেটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে আমার মনে হয়। দর্শক হিসেবে আমি ভীষণ উত্তেজিত এই ছবিটার জন্য। এবং শুধু আরেকটা কথা যে মানে আমার মনে হয় অঞ্জনদা ছবিটাকে যেভাবে দেখেছে সেটা শুধুমাত্র মানে মৃণাল সেন অঞ্জন দত্ত নয়, আমার মনে হয় ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার জায়গাতে খুবই ইন্সপায়ারিং হয়েছে।